আরামবাগে করুণা মার্কেটের ছাদ খসে পড়ল, আতঙ্কে ব্যবসায়ী ক্রেতারা। হঠাৎ করে করুণা মার্কেটের ছাদের একটা অংশ খসে পড়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ছাদ থেকে ভেঙে পড়া কংক্রিটের চাঙড় ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে মার্কেটের সামনে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মার্কেটের ছাদের একাধিক অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এদিন আচমকায় ছাদের অংশ ভেঙে পড়ায় আতঙ্ক তৈরি হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনার খবর পৌঁছয় বিজেপি নেতা তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের কাছে। খবর পাওয়ার পরই দ্রুত করুণা মার্কেটে পৌঁছয় বিধায়ক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাদ ভেঙে পড়ার পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি মার্কেটের বর্তমান পরিকাঠামো, ব্যবসায়ী ক্রেতাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেন তিনি। ঘটনার পর মার্কেটের নিরাপত্তা ও ভবনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যবসায়ীদের। দাবি, জরাজীর্ণ অংশগুলি দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মানে কি বলবো, আমাদের মার্কেটের কাস্টমার, তার তো মানে মাথায় পড়ে যাওয়ার কোনো রকমে একজন ডেকে নিয়েছিল, মানে তার সঙ্গে কথা বলছিল, সেই জিনিসে বেঁচে গেল। কি মার্কেট এটা? এটা দীর্ঘদিন আমাদের বলা হয়েছে। এটা উনি আমাদের যে মালিক যিনি বলছে, বাড়িওয়ালা, তিনি বলছেন আমরা পড়ে গেলে ভেঙে মানুষ মরে গেলেও আমরা কিছু করার নেই। বলছেন কতদিন ধরে খুলে আছে? এটা দীর্ঘদিন, বহুবার বলা হয়েছে, 10-20 বছর ধরা হয়ে গেছে। বহুবার। কি মার্কেটটার নাম কি? এটা বললে কি বলছে মালিক? বলছে আমরা ভেঙে পড়ে গেলেও মানুষ মরে গেলেও আমার কিছু যায় আসে। যে কে বলছে? মালিক বলছে। কি নাম মালিকের? চম্পককুণ্ড। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা সংস্কার করে দিই, যাতে আমরা নিরাপদে এখানে ব্যবসা করতে পারি এবং যেসব কাস্টমারটা শোনা আসছে তারাও যেন নিরাপদে এখানে মানে যাতায়াত করতে পারে। হ্যাঁ, মার্কেটের ভেতরে একটা বিশাল বিল্ডিং হয়েছে এবং উনি বলছেন যে ওটা নাকি ডিএমের পারমিশন নিয়ে করেছে, কিন্তু ডিএমের পারমিশন মুখোমুখি কেন বসে গেছে আমাদের ভিতরে যে মানে আছে এবং যাদের সব দোকানদার ছিল। হ্যাঁ, বহুবার বলা হয়েছে, যেমন আমরা পৌরসভাতে জানানো হয়েছে, পৌরসভা থেকে এ করে গেছি, পৌরসভা থেকে মানে আপাতত করে মানে বন্ধ করে দিয়েছে কাজ। করুণা মার্কেট ব্যবসা সমিতির যেসব নিচে দোকান আছে, উপরে বিল্ডিং করার জন্য সব ছাদ বসে গেছে, স্যাটারের গায়ে ফাঁক ধরে গেছে, স্যাটার টানা যাচ্ছে না। এদেরকে বলেও হয় না, মালিক পক্ষ বললে আমাদের কিছু করার নেই, কোনো কাজ উন্নয়ন বললেই বলে আমাদের কেস চলছে। অথচ দুতলায় যে হারে বিল্ডিং কনস্ট্রাকশন করেছে আরামবাগ সাব ডিভিশনে, ওই কনস্ট্রাকশন নেই। সেটা আমরা কনস্ট্রাকশন হওয়ার পর যখন দোকানের ছাদ দিয়ে জল পড়ছে, কারো সিলিং বসে গেছে, কারো শ্যাটার টানা যাচ্ছে না, সেই অবস্থায় আমরা জোর করে ঢুকে দেখি ইমারত বানিয়ে। তারপরেই আমরা পৌরসভাকে জানিয়েছি, নোটিশ করেছি, এসডিও সাহেবকে করেছি, এসডিপিও সাহেবকে করেছি, থানাকে করেছি এবং বিজেপির নেতৃত্বকেও জানিয়েছি। এটা তো সবচেয়ে বড় মার্কেট আরামবাগে। হ্যাঁ, আরামবাগের সবচেয়ে বড় মার্কেট। মালিক পক্ষ শুধু হচ্ছে ব্যবসাতে কীভাবে লুট করা যায়। একটা ঘর আগে যা ভ্যালুয়েশনে বিক্রি করেছে, এখন যদি কেউ ছেড়ে দেয় তাকে 15-16 লক্ষ টাকায় ঘর কেনা বেচা হচ্ছে গোপনে। কি চাইছেন, এই ছাদ সংস্কার হোক? এবং আমরা চাইছি যে ওপরে যে সিনেমা হলের ভিতরে কনস্ট্রাকশন হয়েছে ওটা ভেঙে নামাতে হবে। এই সব করোনা মার্কেটে ছেড়ে পড়ে যাচ্ছে। এটা তো জনবহুল মার্কেট একটা, এরপরে এই সিলিং ছেড়ে ভেঙে পড়ে যাচ্ছে ছাদ। সব জায়গাতে ভেঙে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আর সমস্ত এগুলো ভালো করে দেন, বাগিয়ে দেন। কি মালিক বাগাচ্ছে না? এই তো মানুষদের তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, বড় দুর্ঘটনা। এক সেকেন্ডের জন্য বেঁচে গেল। কলকাতায় এরকম বহু বড় মার্কেট ভেঙে পড়েছে, বিপদ ঘটেছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে টোটালটা সমস্ত মানে ক্লিয়ার করলে ভালো করে লাগিয়ে যাচ্ছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না?
তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।